পায়জামা বা ধুতি সালোয়ার পরা ইসলামী শরিয়ার দৃষ্টিতে নিষেধ কিনা? মা বোনের গো পায়জামা আতির ঠেঙ্গেল লাইনি এত মোড়া হারে, এটার নাম প্লাজো, এটার নাম আর জোরে দিন পরে পরে পায়জামা খালি চেঞ্জ করে। 10 বছর আগে বাইরেছে সুস পায়জামা, এরপরে বাইরে হয়েছে আমার ভাইয়েরা। ইসলাম পোশাকের ব্যাপারে, ড্রেস কোডের ব্যাপারে কিছু মৌলিক নীতিমালা দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের দেশের মুসলিম মেয়েরা প্লাজো পায়জামা ও ধুতি পায়জামা পরিধান করেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো এগুলো পরা কি ইসলাম ধর্মে জায়েজ আছে নাকি এগুলো পরা ইসলাম ধর্মে হারাম। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। পায়জামা বা ধুতি সালোয়ার পরা ইসলামী শরিয়ার দৃষ্টিতে নিষেধ কিনা? খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। আজকাল মেয়েদের অনেকেই প্লাজো পাজামা নামে এক ধরনের বিশেষ পাজামা পরে থাকেন, যেটা খুব বেশি ঢোলা হয়ে থাকে উপর থেকে নিচ পর্যন্ত, এবং এত বেশি ঢোলা হয়ে থাকে যে এটা আগের যুগের পুরুষরা যে এক ধরনের পাজামা পরতেন পাঞ্জাবের সাথে অনেকটা সেটার মতো। তো এই প্লাজো পাজামা পরা জায়েজ আছে কিনা, এবং সেই সাথে ধুতি সালোয়ার বা ধুতি পাজামা বলতে আরেকটা পাজামা আছে, একটা সালোয়ার আছে মেয়েরা ইউজ করেন, যেটা দেখতে কিছুটা ধুতির মতো। পাজামা যদি অনেক বেশি টাইট থাকে এবং সেটা পরে তিনি বাহিরে যান, পরপুরুষের সামনে যান, তাহলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে ওঠে, সেটা অত্যন্ত নিষিদ্ধ এবং গর্হিত। কিন্তু যদি ঢোলা থাকে, সেটা পরে তিনি বাহিরে যান, আর সে ঢোলা প্লাজো পাজামাটা যদি এমন কাপড় দিয়ে বানানো থাকে যেটা পাতলা না হয়, তাহলে সেক্ষেত্রে এটা পরাতে আপাত দৃষ্টিতে নিষেধ হওয়ার কোনো কারণ দেখছি না। যদি খুব বেশি পাতলা কাপড় হয় এবং সেটা ঢোলা হয়, তাহলে সেক্ষেত্রে হাঁটতে গেলে শরীরের কোনো অঙ্গ, পায়ের কোনো অংশ দেখা যেতে পারে, এই আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা নিষিদ্ধ হবে। আর যদি সেটা এরকম কোনো আশঙ্কা না থাকে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়, তাহলে প্লাজো পাজামা পরাতে আপাত দৃষ্টিতে কোনো সমস্যা দেখছি না। উপরের দিক থেকে যদি সেটা নিচে নামানো না থাকে, অর্থাৎ কোমর বা শরীরের কোনো অংশ দেখা না যায়, নিচের দিক থেকে যদি দেখা না যায়, তাহলে কোনো অসুবিধা নেই। প্লাজো পাজামার উপরে যদি জামা থাকে, যার ফলে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না ওঠে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ প্লাজো পাজামা পরাতে আপাত দৃষ্টিতে কোনো নিষিদ্ধের কারণ দেখছি না। আমরা অনেকেই নতুন কিছু বের হলে সেটাকে মনে করি ইসলাম বিরোধী বা হারাম। মূলত ইসলামের কোনো বিধিনিষেধ যদি তাতে লঙ্ঘিত না হয়, কোরআন সুন্নাহর কোনো নির্দেশ যদি লঙ্ঘিত না হয়, তাহলে সেটা হারাম হওয়ার কোনো কারণ নাই। আর ধুতি সালোয়ার যেটা, এটার ব্যাপারে বলবো যে যেহেতু ধুতি হিন্দুদের একটা এমন একটি পোশাক যেটার সঙ্গে তাদের ধর্মীয় সংস্কৃতি জড়িত, অতএব এটা পরিহার করা উচিত একজন মুসলিম নারীর জন্য। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। বিধায় হিন্দুদের সাথে, মুশরিকদের সাথে পোশাক আশাকে তাদের ধর্মীয় সংস্কৃতি বহন করে এমন পোশাক আশাকের সাথে সাদৃশ্যপূর্ণ পোশাক আশাক পরা একজন মুসলিমের জন্য অনুচিত। আমার মায়েরা, বোনেরা, কয়দিন পরে পরে পায়জামা খালি চেঞ্জ করে। বলবো কি চেঞ্জ করে? 10 বছর আগে বাইরেছে সুস পায়জামা, মনে নাই? কথা বলেন, কি পায়জামা? সুস পায়জামা। এরপরে বাইরে হয়েছে আমার ভাইয়েরা ডিভাইড পায়জামা। কথা বলেন, ডিভাইডটা বুঝছেন তো? সামনেও কাটা, পিছেও কাটা, খালি বাতাসে উড়ে। এবার সোসও গেছে, ডিভাইডও গেছে, এখন যেটা হয়েছে রে বা, এটা দুইটা লুঙ্গি জোড়া দিয়ে একটা বানাইছে, আর এটার নামটা আছে। চিন্তা করছেন পোশাক নিয়ে কত তামসাড়া চলতেছে? কিন্তু আমার আল্লাহ পোশাক দিলেন কোরআনুল কারীমে। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া। আল্লাহ বলেন, বান্দা আমি যে পোশাক দিয়েছি এটা হবে তাকওয়ার পোশাক। আর তাকওয়ার পোশাক কখনো ডিজাইন পাল্টায় না, বরং সারা জীবন তাকওয়া পোশাকের ভিতরে শালীনতা আছে না না? লিবাসুত তাকওয়া, লিবাসুত তাকওয়া, লিবাসুত
তাকওয়াপূর্ণ পোশাক পরো। কি পূর্ণ পোশাক? আসেনি তাকওয়া? প্যান্ট পরছে একটা, কি পরছে? নামাজে গেছে ঠিকই, জুমার নামাজ রুকু দিছে, পেছন দিয়া পুরা মানচিত্র দেখা যাবে, এমন নাই তো? আর এখন যে কি বলে প্যান্ট, এখন যে বড় লোকের পাঞ্জাবি, বড় লোকের পাঞ্জাবি আছে না, সেটা কি? প্যান্ট একটা পরছে টাইট পইরা, পাঞ্জাবি একটা এদুর, এদিক দা টাইট, এদিক দা টাইট, এদিক দা টাইট, এমন টাইট পাঞ্জাবি না, মনে হয় যেন দুইজনে দইরা ঢুকাইছে। আর এটার নাম দিছে ফিটিং স্টাইল। কি বললাম? কি স্টাইল? এই ফিটিং স্টাইলের কপালে আমরা ঝাড়ু দিয়ে পিটাই, তাকওয়া ছাড়া কোনো পোশাক চলবে না। কি ছাড়া? পাঞ্জাবি পায়জামা হুজুররা পরে আমাদের ব্যাঙ্গাইতো, আপনারা তো 2 গজ কাপড় দিয়ে সব আপনারা লয়ে গেছেন হুজুররা। মহিলারা চাইতে কিছু কিছু বুদ্ধিজীবী আগে বলতো যে মহিলাদের চাইতে হুজুরেরা বেশি কাপড় লাগায়, আর আল্লাহ কয় দিস হিসাবে ঘুরাইয়া। এখন মহিলারা 2 লুঙ্গি দিয়ে 1 পায়জামা। এটা বাড়াবাড়ি আছে না নাই? এটা বাড়াবাড়ি আছে না নাই? লিবাসুত তাকওয়া, বলেন শব্দটা কি? লিবাসুত তাকওয়া, তাকওয়াপূর্ণ পোশাক পর বান্দা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ভারতের একজন নায়িকার নাম কারিশমা কাপুর। কি নাম? আপনি কেমনে জানেন? নাম মুখস্থ করার দরকার নাই, ওর টুইটার বার্তাটা শুনেন। সে লিখছে, আমি তো ভারতের নায়িকা, আমার মা নায়িকা, বোন নায়িকা, বাপ নায়ক, যেদিকে যাই সেদিকে ঝামেলা, এয়ারপোর্টে যাইতে পারি নাই, সেলফি যন্ত্রণা, মানুষ রাখতে পারি না। 8 জন নিরাপত্তা কর্মী লাগতো আমাকে পাহারা দেওয়ার জন্য। কয়জন? হুজুরা বলেন কয়জন বললাম? সে তার নিজের টুইটারে লিখছে যে 8 জন নিরাপত্তা কর্মী আমাকে নিরাপত্তা দেয়া লাগতো, আর এদের বেতন দিতাম আমি। কিন্তু হঠাৎ এয়ারপোর্টে একদিন আমি একজন মুসলিম সুন্দরী রমণী নারীর দিকে তাকালাম, তার সাথে কোনো নিরাপত্তা কর্মী নাই, একটা মাত্র বোরকা, তার নিরাপত্তার জন্য যথেষ্ট। খালি ওয়াজ শুনলে হবে না, শোনেন না কি বলতে চাই। সে টুইটারে লিখছে, সিদ্ধান্ত নিলাম এত টাকা নষ্ট করে নিরাপত্তা কর্মী তো লাগে না, বরং এই মহিলা, মুসলমান মহিলা যেটা পড়ছে, আমিও যদি সেটা গায়ে লাগাই সমস্যা তো কোনো নাই, হতে পারে আমি অমুসলিম। এবার তিনি নিজেই বলেন, যেদিন থেকে মুসলমান মেয়ের বোরকা নিয়ে আমি পড়া শুরু করলাম, আমার এখন 8 জন তো দূরের কথা, 1 জন নিরাপত্তা কর্মীও লাগে না, একটা বোরকা আমি নারী হিসাবে আমার জন্য নিরাপত্তায় যথেষ্ট। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি মনে হয় বোরকার ভিতরে নিরাপত্তা আছে না নাই? কে দিয়েছে নিরাপত্তা? মা বোনের গো ভাইজামা আতির ঠেঙ্গেল লাইনি এত মোড়া হারে, এটার নাম প্লাজো, এটার নাম আরাজরে, এরকম পায়জামা আমাদের দাউদ গান্ধী নাই রে। মাথা বাইতো না এরা, তোমার আঙ্গ ভাত খাই, আঙ্গ বিরুদ্ধে বাস করে। ভাইসা ভাই জীবনে 3 মডেলের পায়জামা দেখছি। কয় মডেল? 3 মডেল। 2000 সালে ডিগ্রিতে পড়বার সময় এনএফ কলেজ নব প্রয়োজনীয় গভর্নমেন্ট কলেজ, আর বোনেরা পায়জামা পড়ছে শরীরের লগে লাগি থায়, হায় হায় এভাবে। ও মাগো, এটার নাম সুইজে পায়জামা রে। 2000 সাল যায়, 2006 সাল আইছে, পায়জামা আগের মতোই টাইট, পুরো শরীর বোঝা যায়, তবে দোনো সাইডে কাটা। এটার নাম ডিভাইডেড পায়জামা। আরে আরে নালা বার হয়ে যায়, ওইটাকে নালা বার হয়ে যায়। এবার 2006 সাল যায়, যারা আসিয়েন না, সে না আছে কোথার গেলা হাসতে আছে। এরপরে 2006 সাল যায়, 2020 আর 21 সাল আছে। 2020 আর 21 সাল 13-14 বছর পর তারপরে এক্স করোলা যায়, এবার প্রিমিয়ার জমানা আইছে। তারপরে মা বোনের গো ভাইজামা আতির ঠেঙ্গেল লাইনি এত মোড়া হারে, এটার নাম প্লাজো, এটার নাম আরাজরে, এরকম পায়জামা আমাদের দাউদ গান্ধী নাই রে। ও বাবা, নিজেকে সংযত করেন, তাকওয়া লিবাসুত তাকওয়া, যালিকা খায়র।
আমার আল্লাহ কয় পোশাক পরিচ্ছদ পরো তোমরা যা মন চায়, তবে এমন পোশাক পরবা যেগুলোতে তাকওয়া জাহির হয়। আগের মাসাসিরা 30 টাকা দামের বোরকা পরতো, পুরো শরীর দেখতো। অন বোরকা 15,000 টাকা, বোরকায় আরো সুন্দর লাগে। ঠিক আছে, বোরকা ভাত করে খুলি যা মাকু ইয়ে এক ফাল্লা, আবার ইয়ে বাঁধিও আলেছে, দেখছেন না আকর্ষণীয় অঙ্গটা বাঁধিয়ে গেছে। বিবেক কুত্তা মুতলে যা হয়, ঠিক নেই কথা কসা। আরে আরে বোরকা এলো মেলো এলো কেসে পাগল গেছি। জামা ঠিক আছে তবু লুঙ্গিনি, দেখছেন নি ফেসবুকে অ্যাড দিতে, হাই জামা হেন যাবি, হাফ প্যান্ট টাপ প্যান্ট ব্যাগ ঠিক আছে, লজ্জাস্থান বোঝা যায়, পুরা শরীর বোঝা যায়। আহা ঠিক নিও, ওর না হচ্ছে মশারি, মশারির তেলা কত লটকেছে আর কি, চুল ইয়েন যে হানো কাফালানি 70 দিরে ওলা করে আই লাভ ইউ কর ভাইয়া। ওরে কথা কয় মুহূর্তে 10 সেকেন্ডের ভিতরে পুরো বডি লাড়া খাওয়া হয়। দাঁতগঞ্জে গভর্নমেন্ট কলেজ এভাবে আদিকে সান লুক এট মি এভাবে দে ভাইয়া, তোমাকে না অনেক ভালো লাগে। কথা কয় বোরকাটা এভাবে দেখবেন যে উড়াইলা, কেন উড়াইলা? এমনি আমরা দিছি কেন 10 আঙ্গুলের আংটি 10টা দিয়ে জিলিক লাগাই দিছে দেহা। আর কথা কয় আর বোরকাটা এভাবে উঠে কেন উঠায়? মেহেন্দি লেখা আছে আই লাভ ইউ এন্ড নেভার ফরগেট ইউ। এরকম মা বোন আমাদের এই এলাকা নাই রে। ওই গুণের নালার মধ্যে গিরাগা রাহা সেজেব গো সেজেব গো। কে কয় নবীজি, কে কয় আর জোরে এক সুরে যাক কই আই আর বাঁচি গেলাম না। আরে মা মারি লিব তো রে, আরো কত কথা রে কইতাম নি রে। কোন নবী আইয়েন মানিকগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়েন, ও বাবু এনো আইসা দেখ কিছু কিছু মানুষের বিদ ঘটেছে আরা, তারপরে বিভিন্ন রকমের খারাপ খারাপ জামা কাপড় দিয়েছে। এখন কলজার মধ্যে ফেডায় বেত ভরিতে বেত দিয়ে ভিড়ায়, মানুষগুলা চিৎকার দিতেছে, পুরুষ মহিলাগুলা। নবী কয় বেল মান হাউলা এরা কারা, হাউলাইল মোগান্নি নওয়াল মোগান্নাত। আমরা উম্মতের ভিতরে গায়ক গায়িকার দল, বাদক বাদকিনীর দল, যে সমস্ত পুরুষ মহিলারা গিটার টিটার বাজাইছে, গান বাজনা কইছে, অশ্লীল গান বাজনা করছে, হেগুনেরে আল্লাহ আপনারে দেখাইলো। ইসলাম পোশাকের ব্যাপারে, ড্রেস কোডের ব্যাপারে কিছু মৌলিক নীতিমালা দিয়েছে। ওই নীতিমালাগুলো ঠিক রেখে, অক্ষুণ্ণ রেখে আপনি যে রকম মনে চায় পোশাক পরতে পারবেন। মৌলিক নীতিমালা কি? ছেলেদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে হবে, এটা হচ্ছে ছেলেদের জন্য। সিল্কের কোনো পোশাক পরা যাবে না, স্বর্ণজড়িত কোনো পোশাক পরা যাবে না। একেবারে অন্য ধর্মের প্রতীক বহন করে ক্রুশ লাগানো, খ্রিস্টানদের ক্রুশ, এরকম কোনো পোশাক পরতে পারবে না। এগুলো মেনটেন করে ছেলেরা যে কোনো পোশাক, সে জুব্বা পরতে পারবে, টি শার্ট পরতে পারবে, শার্ট পরতে পারবে, চাদর পরতে পারবে। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের পোশাক পাতলা হতে পারবে না, ভারী হতে হবে। মেয়েদের পোশাক টাইট ফিটিং হতে পারবে না, ঢিলা হতে হবে। মেয়েদের পোশাকে তাদের সারা শরীর, ইট শুড কভার হোল বডি, পুরো দেহটা ঢেকে রাখতে হবে। তারপর অন্য ধর্মের সাথে মিলে যেতে পারবে না। ছেলেরা মেয়েদের পোশাক, মেয়েরা ছেলেদের পোশাক পরতে পারবে না। এগুলো মেনটেন করে মেয়েরা যে কোনো ধরনের পোশাক পরতে পারবে। তো এই জন্য যদি পোশাকের যে মৌলিক নীতিমালা, এটা ঠিক রেখে আপনি শার্ট প্যান্ট জুব্বা যেটা মনে চায় পরতে পারবেন। কারণ বাংলাদেশে যে পোশাকটা স্যুট করে, আরবের মরুর দেশে হয়তো সেটা স্যুট করবে না, আরব দেশে যেটা স্যুট করে জাপানে হয়তো সেটা স্যুট করবে না। এই জন্য পোশাকের বিষয়টা আল্লাহ আমাদের সহজের জন্য সুনির্ধারিত করে দেন নাই। প্রিয় ভাইয়ের একটা জিনিস খেয়াল রাখবেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। দেখা যাচ্ছে যে আল্লাহ সহজ করে দিয়েছেন, আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করি। আমি মাঝে মাঝে বলি যে আল্লাহ ছাড় দেয় কিন্তু মৌলবী ছাড় দেয় না, এটা ঠিক না। ইসলামে যেটা ছাড় দিয়েছে, যতটুকু রুখসাত দিয়েছে, আর রুখসাতু হাদিয়াতুম মিন হাদায়াল্লাহ ফাখুযু হাদিয়াতা রাব্বিকুম, এই রুখসাতটা ছাড় দেয়াটা এটা আল্লাহর পক্ষ থেকে একটা গিফট। তো এই গিফট আপনি নেবেন না কেন? আপনি শুধু শুধু এই বিষয়টা নিয়ে কড়াকড়ি করবেন কেন, যেখানে ইসলাম ছাড় দিয়েছে, আল্লাহ ছাড় দিয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।